শোন পারুল, ঈগল আঙ্কেলের বাগানে অনেকগুলো পেয়ারা ধরেছে। আমরা যদি সবগুলো পেয়ারা চুরি করে বিক্রি করতে পারি তাহলে আমরা অনেকগুলো টাকা পাবো। সেই টাকা দুজনে মিলে সমান ভাগে ভাগ করে নিব। কিন্তু কেউ যদি জানতে পারে তাহলে তো আমাদেরকে খুব মারবে। না পারুল, কেউ কিছুই জানবে না, কেননা আমরা আজ রাতের বেলা চুরি করতে বাগানে যাব। এখন চল বাড়িতে যাই, খুব খিদে পেয়ে গেছে। এরপর কনক ও পারুল যে যার বাড়িতে চলে যায়। এদিকে কনক ও পারুলের সব কথা টুকি শুনতে পায়। মা বলে চুরি করে মহাপাপ। আর ঈগল আঙ্কেল তো অনেক কষ্ট করে পেয়ারা চাষ করেছে, সেগুলো কিনা কনক আর পারুল চুরি করতে যাচ্ছে। না না, এক্ষুনি গিয়ে ঈগল আঙ্কেলকে সবটা জানাতে হবে। কিন্তু কিভাবে? আমি তো কথা বলতে পারি না, তাতে কি হয়েছে, লিখতে তো পারি। এই কথা বলে টুকি ঈগলের বাড়িতে চলে যায় আর ঘরের ভেতরে গিয়ে একটা খাতা কলম খুঁজতে থাকে। এ কি টুকি, তুই এভাবে কি খুঁজছিস? কি হলো, কথা বলছিস না কেন? আজ রাতে তোমার বাগানে পেয়ারা চুরি করতে আসবে। এরপর বোবা টুকি সেখান থেকে বাড়িতে চলে যায়। এই টুকি, এই কোথায় যাচ্ছিস? কে আমার বাগানে চুরি করতে আসবে সেটা তো বলে যা। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায় আর রাত হতেই কনক ও পারুল ঈগলের বাগানে চলে যায়। আর যেই না পেয়ারা গাছের কাছে যাবে ঠিক তখনই সেখানে ঈগল চলে আসে। ও, তার মানে তোরা সেই পেয়ারা চোর, বজ্জাত কনক আর পারুল আমার বাগানে চুরি করতে এসেছিস। এবার দেখ আমি তোদের কি অবস্থা করি। এরপর ঈগল একটা লাঠি দিয়ে কনক ও পারুলকে মারতে থাকে। ওই যে বাবা যে, মরে গেলাম রে, মরে গেলাম। ঈগল আঙ্কেল, আমরা আর কখনো চুরি করতে আসবো না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ঠিক আছে, এবারের মতো তোদেরকে ছেড়ে দিলাম, তবে আর কখনো তোদেরকে আমার বাগানে দেখলে সেদিন আর ছেড়ে দিব না। এরপর কনক ও পারুল সেখান থেকে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। এ কি ঈগল দাদা, তুমি এত সকাল সকাল আমার বাড়িতে? হ্যাঁ রে টুনি, তোর মেয়ে কোথায়? তোর মেয়ে বোবা হলে কি হবে? ওর জন্য আমি আমার বাগানে পেয়ারা চোরদের ধরতে পেরেছিলাম, তা না হলে কাল রাতে আমার গাছের সব পেয়ারা চুরি হয়ে যেত। ও তো এখনো ঘুমাচ্ছে ঈগল দাদা। তা টুকি তোমাকে কিভাবে সাহায্য করলো শুনি? এরপর ঈগল টুনিকে সব কথা খুলে বলে আর টুকির জন্য একটা চকলেট উপহার দিয়ে চলে যায়। তুই ঘুম থেকে উঠেছিস রে মা, এই নে তোর ভালো কাজের জন্য ঈগল দাদা তোকে চকলেট উপহার দিয়েছে। তুই এভাবে আমার মুখ উজ্জ্বল করিস রে মা, কেউ যেন কখনো আমাকে বোবা কন্যার মা বলে অপমানিত করতে না পারে। হ্যাঁ মা, কেউ তোমাকে অপমান করতে পারবে না, কারণ আমি যে তোমার ভালো মেয়ে। অন্যদিকে গাছের আড়াল থেকে পারুল টুকির সব প্রশংসা শুনে ফেলে। বাজার টুকি, তোর পাকনামের জন্য কাল রাতে আমরা ঈগল আঙ্কেলের কাছে অনেক মার খেয়েছি। এবার দেখ তোর আমরা এমন অবস্থা করব যার কারণে টুনি মাসি তোকে অনেক মারবে, আর তুই কষ্ট পেলে আমি আর কনক অনেক খুশি হব। এরপর পারুল সেখান থেকে চলে যায় আর কনককে গিয়ে সব কথা খুলে বলে। শোন পারুল, এর প্রতিশোধ আমরা নিবই নিব। এর জন্য আমাদের একটা প্ল্যান করতে হবে। কি প্ল্যান কনক? এরপর কনক পারুলের কানে কানে তার বুদ্ধির কথা খুলে বলে আর দুজন মিলে টুকির বাড়িতে চলে যায়। শোন টুকি, তোর জন্য আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তুই ঈগল দাদাকে সাবধান করে দিয়ে ভালোই করেছিস। সত্যি অন্যের জিনিস চুরি করা আমাদের একদম উচিত হয়নি। আমরা এখন থেকে আর চুরি করব না। টুকি, তুই আমাদের সাথে বন্ধুত্ব করবি? তুই যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চাস তাহলে আজ রাতে আমাদের বাড়িতে চলে আসিস, কারণ আজ রাতে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে। তবে টুনি মাসিকে বলিস না যেন, কারণ এত রাতে টুনি মাসি তোকে চাইলেও ঘর থেকে বের হতে দিবে না। এরপর কনক ও পারুল টুকিকে বোকা বানিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়।
আমার মনে হয় টুকি এত রাতে আসবে না। ও মনে হয় আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় না। অনেক রাত হয়েছে। চল রে পাজল, চল আমরা যে যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। ওই দেখ কনক, টুকি এসে গেছে। চল চল, এক্ষুনি আমাদের কাজ শুরু করতে হবে। এরপর পারুল ও কনক ঘরের ভেতরে চলে যায় আর আলমারি থেকে কিছু টাকা আর গহনা বের করে টুকিকে দেয়। যা কনক, তুই কোথাও গিয়ে লুকিয়ে পড়। বাবা মা, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, আমাদের বাড়িতে চোর এসেছে। চোর চোর! পারুলের চিৎকার শুনে কবুতর ও সখীর ঘুম ভেঙে যায়। আশেপাশের পাখিরাও সেখানে চলে আসে। এ কি, টুনি কিনা এখন ওর বোবা মেয়েকে দিয়ে আবার চুরিও করাচ্ছে? কি আর করবে, চুরি করা ছাড়া তো এত দামি হার চোখেও দেখবে না। সুখী দিদি, তোমরা আমার মেয়েটাকে দেখেছো? আরে টুকি, তুই এত রাতে এদের বাড়িতে কেন এসেছিস? নিজের বোবা মেয়েকে চুরি করতে পাঠিয়ে দিয়ে এখন এমন ভাব করছিস যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানিস না। এসব তুমি কি বলছো সুখী দিদি? আমার মেয়ে চুরি করতে আসবে কেন? তোর মেয়ে চুরি করে গহনা সহ টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তারপরেও তুই বলছিস তোর মেয়ে এখানে চুরি করতে আসেনি? তাহলে এত রাতে ও সুখীর ঘরে কেন এসেছে বলতো শুনি? সব দোষ টুনির। একটা বোবা কন্যা জন্ম দিয়ে এখন সবার ঘরে চুরি করতে পাঠাচ্ছে। এদেরকে মোড়ল বাবুর হাতে তুলে দেওয়া উচিত। পাজল আর কনককে তো এগুলো আমার হাতে দিল, আর ওরা তো আমাকে এত রাতে এখানে আসতে বললো। কিন্তু ওদের সামনে সবাই আমাকে চোর বলছে, তবু ওরা কোনো প্রতিবাদ করছে না কেন? তবে কি ওরা ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছে? না কবুতর দাদা, তুমি মোড়ল বাবুকে কিছু বলো না। মোড়ল বাবু জানতে পারলে যে আমাদের আশ্রয়টুকু থাকবে না। আমি আমার মেয়েকে শাসন করব, তোমরা ওকে ক্ষমা করে দাও। এরপর টনি টুকিকে টানতে টানতে বাড়িতে নিয়ে যায় আর একটা লাঠি দিয়ে টুকিকে অনেক মারতে থাকে। তোকে আমি এই শিক্ষা দিয়েছি, তুই কিনা অন্যের ঘরে চুরি করতে যাস? আজ তোকে আমি মেরেই ফেলবো, মেরে ফেলবো। মা, মা, আমি চুরি করি, আমাকে আর মেরো না মা, আমার খুব লাগছে। তুমি আমাকে ভুল বুঝলে মা, আমি কথা বলতে পারি না জন্য কেউ আমাকে বোঝে না। আমি আর এখানে থাকবো না, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। এরপর বোবা টুকি মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে যায় আর সে এক জঙ্গলের ভেতরে চলে যায়। আরে এই জঙ্গলে ছোট্ট পাখির জানে একা একা এভাবে দাঁড়িয়ে আছে কেন? ওকে তো দেখে মনে হচ্ছে ও খুব কাঁদছে। তুমি এভাবে কাঁদছো কেন? কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না কেন? তবে কি তুমি বোবা? এত সুন্দর পাখির ছানাটা কিনা বোবা? এক্ষুনি আমি ওকে ওর বাক শক্তি ফিরিয়ে দিচ্ছি। এরপর পরিকন্যা জাদু করে টুকির কথা বলার শক্তি দান করে। এবার তুমি বলো, তুমি কেন কাঁদছো? এরপর টুকি পরিকন্যাকে সব কথা খুলে বলে। কেউ কারো দোষ ধরিয়ে দিলে সেটা সংশোধন করে নিতে হয়, আর ওরা কিনা তোমার উপর প্রতিশোধ নিয়েছে। তুমি বাড়িতে ফিরে যাও টুকি, কাল দেখবে ওরা ঠিক তোমার কাছে ক্ষমা চাইতে আসবে। এরপর টুকি বাড়িতে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর পরের দিন পারুল ও কনক টুকির কাছে ক্ষমা চাইতে আসে। টুকি, তুই আমাদেরকে ক্ষমা করে দে, আমরা তোর সাথে অন্যায় করেছি। কি ব্যাপার, তোমরা ওর কাছে ক্ষমা চাইছো কেন? এরপর কনক ও পারুল টুনিকে সত্য ঘটনা খুলে বলে। তোমরা হঠাৎ নিজের ভুল কিভাবে বুঝলে? কাল রাতে একটা পরিকন্যা আমাদের স্বপ্নে এসেছিল, আর আমরা তোর সাথে অন্যায় করেছি জন্য আমাদের শাস্তি দিতে চেয়েছিল, তাই আমরা তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। হ্যাঁ টুকি, তুই আমাদেরকে ক্ষমা করে দে, তা না হলে পরিকন্যা আমাদেরকে কঠিন শাস্তি দিবে। আচ্ছা ঠিক আছে, তোরা যখন নিজের ভুল বুঝতে পেরেছিস তখন আমি তোদেরকে ক্ষমা করে দিলাম। এরপর কনক ও পারুল সেখান থেকে চলে যায় আর টুকিও তার মাকে বাকশক্তি ফিরে পাওয়ার কথা খুলে বলে। দেখলে তো বন্ধুরা, কেউ ভুল দেখিয়ে দিলে তার উপর প্রতিশোধ না নিয়ে নিজের ভুল সংশোধন করা উচিত, তবেই জীবনে সুখ আসবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে
আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। অশোকপুর জঙ্গলে অনেক পশু পাখির বসবাস থাকলেও টুনি ছিল বনের সকলের বন্ধু। বনের সব পশু পাখি তাদের সুখে যেমন টুনিকে পাশে পেত, তেমনি বনের সকলে টুনিকে ভালোবাসতো। আরে আরে, কি করছো তোমরা দুজন? এভাবে মারামারি করছো কেন? থামো থামো বলছি। মারামারি ঝগড়াঝাটি করা খারাপ কাজ, এমন কাজ করো না। মারামারি থামাও আর বলো আমাকে কি হয়েছে তোমাদের, বলো বলছি। টুনি মাসি, এই বদমাইশ কনক আমার সাথে জোর করে পুতুল খেলতে চেয়েছিল। আমি কনককে খেলায় নেইনি বলে কনক আমার সুন্দর পুতুলটা ভেঙে দিয়েছে। সে কি কথা কনক? এমন করে টুনটুনের পুতুল ভেঙে দিয়ে কি হলো বলো তো? আর যখন তোমাকে খেলাতে নিচ্ছিল না, তবে কেন জোর করলে বলো তো? তুমি তো একাও খেলতে পারতে। তুমি খুব অন্যায় করেছো, ক্ষমা চাও টুনটুনের কাছে, নয়তো আমি তোমাকে শাস্তি দিব। না টুনি মাসি, তুমি এমন করো না। আমি টুনটুনের কাছে ক্ষমা চাইবো, তবুও তুমি আমাকে শাস্তি দিও না। টুনটুন, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো তোর সাথে দুষ্টুমি করবো না, তোর খেলনাও ভেঙে দিব না। এবার হয়েছে তো টুনটুন, তোর খেলনা আর কখনো কনক ভেঙে দিবে না। কিন্তু টুনি মাসি, আমার পুতুলটা তো ভেঙে গিয়েছে। এবার আমি কি করব? কোথায় পুতুল পাবো? কাঁদিস না টুনটুন, তোকে আমি পুতুল কিনে দিব। চল টুনটুন, তুই আমার সাথে চল, আমি আজই তোকে পুতুল কিনে দিব। এরপর টুনি টুনটুনকে নিয়ে উড়াল দেয়। এভাবেই টুনি বনের সবার উপকার করার চেষ্টা করত, সকলের ভালো মন্দের দিকে নজর রাখত। বাবা গো বাবা, বড্ড হাঁপিয়ে গেলাম। বয়স তো দিন দিন বেড়ে যাচ্ছে, কোনো কাজ করতে পারছি না। কি হবে আমার? আমার কাজে কে সাহায্য করবে? কি হবে আমার? কি হয়েছে মিনু মাসি, এভাবে হাঁপাচ্ছ কেন? তোমার কি শরীরটা খারাপ লাগছে? এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখে এখানে এলাম। কি আর বলবো দুঃখের কথা রে মা, আমি এই ভারী ঝুড়ি নিয়ে উঠতেই পারছি না। একটু উঠতে না উঠতেই আমার ক্লান্তি লাগছে। আমি যে বুড়ো হয়ে গিয়েছি, তুই বল কি হবে আমার? চিন্তা করো না মাসি, কিচ্ছু হবে না তোমার। আমি তোমাকে সাহায্য করব। তোমার যখনই কোনো দরকার পড়বে, তুমি আমার কাছে খবর পাঠাবে, আমি গিয়ে তোমার কাজ করে দিব। এখন আর বসে থেকো না, চলো আমি তোমার ঝুড়িটা তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। তারপর না হয় তুমি বাসায় বসে আরাম করে বিশ্রাম নিবে। তবে তো মন্দ হয় না রে মা, চল তবে। টুনির কথা শুনে মিনু কিছুটা স্বস্তি পায় আর টুনির ঝুড়িটা নিজের পিঠে তুলে নেয় আর মিনু সহ উড়াল দেয়। কে ব্যাপারটাই না হলো, বনের তো কোথাও কোনো কলা খুঁজে পেলাম না। এবার আমি কি করব? কোথায় পাবো? আর কলা না পেলে আমি কি খাবো? আমি তো আর পাখিদের মতো শস্যদানা খেয়ে শান্তি পাবো না। কি ব্যাপার বানর দাদা, এইভাবে ঝুলছো কেন? যদিও বা গাছে গাছে ঝুলে বেড়ানোই তোমার কাজ, তা আজ কি কারণে এইভাবে ঝুলে বেড়াচ্ছ? মন খারাপ নাকি পেট খারাপ? বদমাইশ কবুতর, একদম হাসি ঠাট্টা করবি না বলে দিলাম। আমার পেটের খবরও তোকে রাখতে হবে না। তুই যে কাজে যাচ্ছিস সে কাজেই যা, আমাকে একদম বিরক্ত করবি না। বুঝতে পেরেছি, বানর দাদার মাথা গরম। বলছি শক্ত শক্ত পেয়ারা খাও আর মাথা ঠান্ডা করো। হারামি, আমি মরছি খোদার জ্বালায়, আর তুই কিনা আমার সাথে ঠাট্টা তামাশা করছিস? দাঁড়া বেটা, তোর পেয়ারা আজ আমি তোকে খাওয়াবো। কি ব্যাপারটা হলো? কবুতর দাদা এভাবে পালিয়ে গেল কেন? আর বানর দাদা এভাবে পেয়ারা ছুঁড়ে মারলো কেন? দেখি তো আসল ঘটনাটা কি। এ কথা বলে টুনি পেয়ারাটা নিয়ে বানরের কাছে যায় আর টুনি যেতে না যেতেই বানর সব কথা টুনিকে বলে অভিযোগ করতে থাকে। আর টুনি বানরের কথা শুনেই সবটা বুঝতে পারে। হয়েছে বানর দাদা, শান্ত হও, একদম রাগ করো না।
কবুতর দাদা সত্যিই খুব খারাপ। তোমার মতো ক্ষুধার্তের সাথে খাবার নিয়ে মজা করেছি। আমি কবুতর দাদাকে আচ্ছা মতো বকবো। এবার বলো তো, তুমি হঠাৎ খাদ্য সংকটে পড়লে কেন? খাদ্য সংকটে পড়বো না? তুই তো জানিস টনি, এই বনে কোথাও কোনো কলা নেই। তুই তো জানিসই আমি কলা খেতে কতটা পছন্দ করি। কলা ছাড়া তো আমার চলেই না। বুঝতে পেরেছি। চলো বানর দাদা, আমি তোমাকে কলার সন্ধানে নিয়ে যাচ্ছি। দুজনে মিলে না হয় আজ কলা খুঁজেই বেড়াবো। সত্যি বলছিস টনি? তবে চল টনি, আমরা দুজন মিলেই কলা খুঁজতে যাই। এ কথা শুনে বানর হাসি মুখে টুনির সাথে কলা খুঁজতে বের হয়। আর কলা খুঁজতে খুঁজতে বানর আর টুনি ঘন জঙ্গলে চলে যায়। আর বানর হঠাৎই একটা মরিচ গাছে কলা দেখতে পায়। টনি, ওই দেখ, ওখানে কে? মরিচ গাছে কলা ধরেছে। আমাকে আর কলা খুঁজতে হবে না, আমি আগে এই কলাটাই খাবো। থামো থামো বানর দাদা, থামো বলছি। খেও না, খেও না। না বুঝে শুনে মরিচ গাছের কলা খেও না বানর দাদা। এই যা, বানর দাদা তো কোনো কথাই শুনলো না, কলাটা খেয়ে ফেললো। এবার কি হবে? কি আবার হবে? আমি সব ধ্বংস করে ফেলবো, পুরো বনটা তছনছ করে দেব। আগের বার তো পারিনি, এইবার আর বনের অস্তিত্ব রাখবো না। হায় বিধাতা, এ কি সর্বনাশ হলো! বানর দাদা একটা কলা খেয়ে এমন করছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, আমাকে এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। তান্ত্রিক বাবা! চিৎকার করতে করতে টুনি তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য উড়াল দেয়। আর তান্ত্রিক উল্লু প্যাঁচার কাছে গিয়ে মরিচ গাছের কলা আর বানরের উদ্ভট আচরণের ব্যাপারে সবটা খুলে বলে। সর্বনাশ! কি বলছিস তুই টুনি? আমি তো বহু বছর আগে একটা ডাইনিকে কলা বানিয়ে ওই মরিচ গাছে বন্দি করে রেখেছিলাম, আর বানর কিনা ওই কলাটাই খেয়ে ফেলেছে। তবে তো বানরের শরীরে ডাইনির আত্মা প্রবেশ করেছে। এবার ওই ডাইনিকে শেষ করে দিব। চল টুনি, আমার সাথে চল। চলুন তান্ত্রিক বাবা, জলদি চলুন। কেউ তো বানর দাদার সত্যিটা জানতে পারবে না। উল্টো বানর দাদাকে দেখলে বনের পাখিরা ঘাবড়ে যাবে। এরপর টুনি আর উল্লু প্যাঁচা বানরের কাছে যাওয়ার জন্য উড়াল দেয়। আর বানরের কাছে যেতেই দেখে বানর তাণ্ডব চালাচ্ছে। আর এমন অবস্থা দেখে উল্লু প্যাঁচা তার ঝোলা থেকে এক ঘটি জল বের করে। আর বানরের গায়ে ছিটাতেই বানরের ভেতর থেকে ডাইনি বেরিয়ে আসে। জ্বলে গেল রে, জ্বলে গেল। বদমাইশ তান্ত্রিক, তুই আবার মন্ত্রপুত জল ছিটিয়েছিস। তোর জন্য আমি এতদিন বন্দি ছিলাম। আর না, আজ তোকে আমি শেষ করে দিব। চুপ কর! তুই আমাকে কি শেষ করবি? তার আগে তোকে ভস্ম করে দিব। এবার আর বন্দি করার মতো ভুল আমি করব না, শেষ করে দিব একেবারে। এ কথা বলে তান্ত্রিক মন্ত্রপুত জল পুনরায় ডাইনির গায়ে ছেটায়। আর ডাইনি ভস্ম হয়ে যায়। আর বনের পাখিরা ডাইনির কবল থেকে মুক্ত হয়। দেখলে তো বন্ধুরা, টুনির ভালো মন মানসিকতা আর সতর্কতার জন্য বনের পাখিরা বড় বিপদ থেকে রক্ষা পেল। তাই আমাদের উচিত টুনির মতো উপকারী হওয়া। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।